আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি আপনার সামনে আবার একটা রেসিপি নিয়ে। আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি মাংস নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ওইটা আমি ম্যারিনেট করব। আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতন চিকেন চাপের রেসিপি আপনার সঙ্গে শেয়ার করে আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমার চ্যানেলে প্রথমে আসলে প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আর পাশে থাকেন, যাতে ভালো ভালো রেসিপি ইয়াম্মি রেসিপি আপনার কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। এবার ম্যারিনেট করে ওর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিলাম, এবার পেঁয়াজ আর কাজু বেটে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম, টক দই দিলাম, এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, এবার বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে দিয়েছি। সব উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে টক দইও দিয়েছি বন্ধুরা। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। আপনাদের হাতে যদি সময় থাকে 2-3 ঘন্টা রাখতে হবে। আমার হাতে সময় কম ছিল, সেই জন্য আমি 1 ঘন্টা রেখেছিলাম। এবার গ্যাসে কড়া বসিয়ে দিলাম, কড়া বসিয়ে অয়েল দিয়ে দিলাম, অয়েল গরম হয়ে গেছে। চিকেনের পিসগুলো আমি তুলে আমি ভেজে নেব। ফেসবুক থেকে যে বন্ধুরা দেখছেন, পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন, তাতে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান আপনার কাছে সবার আগে চলে যাবে। এবার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এক এক করে সমস্ত মাংসগুলো আমি উঠিয়ে নেব। এইভাবে চিকেন চাপ বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। এবার বাকি চিকেনগুলো আমি ওই একইভাবে ভেজে নেব। কমেন্ট করতে ভুলবেন না। আবার ভাজা হয়ে গেছে, তুলে নেব। বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এবার আমি ফোড়ন দিয়ে ফোড়নের জন্য লং, দালচিনি, এলাচ, তেজপাতা, জয়িত্রী দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার আমি ফোড়ন দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার ওই যে মশলাটা ছিল ম্যারিনেট করা মশলাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো করে কষে নেব। এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে তো অসাধারণ হয়। আমি যেভাবে করছি, আমার এই রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ কীভাবে আমি দিচ্ছি। এবারে আমি জায়ফল একটু গ্রেট করে দিয়ে দিলাম। ম্যারিনেট করে যখন রেখেছিলাম তখন দেওয়া হয়নি, আমি এখন দিয়ে দিলাম অল্প, জাস্ট। এবার আমি ভালো করে মশলাটা কষে নেব। এবার কষানো হয়ে গেছে, এবার চিকেনগুলো আমি দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে এবার কষে নেব। বন্ধুরা, এইভাবে বানিয়ে দেখবেন কতটা টেস্টি হয়। আর এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। স্টেপ বাই স্টেপ দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তো বুঝতে পারেন যে আমি কীভাবে বানিয়েছি। কেটে কেটে দেখলে তো বুঝতে পারবেন না। আর যারা নতুন জানেন না, তারাও শিখতে পারবেন না। তাই অনুরোধ রইল আপনাদের কাছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এইভাবে মাংস। এবার আমি কষে আমি পানি দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, ঢাকনা খুলে। এবার আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, দিয়ে আবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আবার ঢাকনা খুলে দেখবো হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। এবার আমার রান্না কমপ্লিট। এবার আপনাদের হয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, পুরো রান্না কমপ্লিট। এবার দেখুন পরিবেশন করে হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে, কতটা সুন্দর হয়েছে। খেতে তো অসাধারণ হয়েছে। আপনারা একবার হলে ট্রাই করবেন, না হলে বুঝতে পারবেন না। এইভাবে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।